আলাইকুম। আমাদের যে পেটস ডাক্তার হীরা, ওনার মাধ্যমে আমরা প্রতিটা মুরগিকে ভ্যাকসিন দিচ্ছি, রানীক্ষেতের ভ্যাকসিন। এটা 3 মাস 3.5 মাস পর পর নাকি ডাক্তার সাহেব? 3 মাস পর পর আমাদের ভ্যাকসিন দেওয়া উচিত প্রত্যেকটা। তো আমরা এর আগে দিচ্ছি, ভ্যাকসিন কমপ্লিট করা ছিল, তারপরও আমরা দিচ্ছি আর কি প্রতিটা মুরগিকে ধরে ধরে। এবার এটা খেয়াল রাখবা যে কোন দিকে ভ্যাকসিনগুলো মুরগির আলাদা আলাদা খেয়াল রাখবা। এটা বুকের মধ্যে ইঞ্জেকশন করে দেওয়া লাগে। আমাদের এখানে আলোর স্বল্পতা, কারণ রাত্রে না হলে তো মুরগি দেওয়া যাবে না, আলোর স্বল্পতার কারণে এই করতেছি। আর এগুলো দুষ্টগুলো বের হয়ে গেছে, আমরা ধরতে পারি নাই। তো এই ভ্যাকসিন দেওয়ার জন্য এই যে আরেকটা গেল, ভ্যাকসিনটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা পছন্দ উঠে যেতে থাকে বয়সের কারণ না কি এর কারণে? জিঙ্কের অভাবে। জিঙ্ক তো কয়দিন আগে খাওয়াইলাম। কিরকম খাওয়াইছেন? পরিমাণ বলতে কি, ওই যত করে লেখা আছে ওষুধ থেকে ওই পরিমাণ দিয়ে দিচ্ছি আমি। 3 দিন। 7 থেকে 10 দিন খাওয়াবেন। 7 থেকে 10 দিন না, তাহলে আরো আনা যাবে। এখন বাকি আছে কোনটা? এখন মুরগি ধরাটা অনেক কষ্ট। আপনারা দেখতেছেন যে আমাদের ভ্যাকসিন দেওয়ার সিস্টেমটা, মুরগি যারা ভ্যাকসিন করেন না তারা আসলেই প্রবলেমে পড়বেন। দেখেন বুকের মাঝে ইনজেক্ট করে তারপরে, এটা আসলে আমার দ্বারা সম্ভব হয় না, ডাক্তার ছাড়া আমি পারি না। অন্যরা ডাক্তার আমার শিখাই দিয়েছে, চোখে যেটা ড্রপ। ছুটেন না জানি, তাহলে আবার মিক্স হয়ে গেলে ব্যস্ত লাগবো। শক্ত করে ধরতে হবে, শক্ত করে। দুইটা পাখা ধরো। খালি উল্টালাম, হ্যাঁ উল্টা, সমস্যা নেই। এটা আসলে মুরগির হার্ট বুঝে ওইভাবে দেওয়া লাগে আর কি মুরগি। আল্লাহ ডাকতেছে আল্লাহ। ওরা আল্লাহকে জিকির করে, সেম আল্লাহ ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ। এটা আমি বুদ্ধি দিয়ে দেবো, ওই 4টা ঢোকার জন্য সিস্টেম হবে। কান সব ঝালাপালা করে দিচ্ছে মুরগিতে ভ্যাকসিন দিতে দেওয়া। রাত ছাড়া আসলে দেওয়া যায় না।